শিক্ষার্থী, এসো অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগতম। জেনে রাখা ভালো, গত ক্লাসে কিছু টিপস দিয়েছিলাম, আজকেও দিচ্ছি তোমাদের। দেখো, ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টিকে এর পরিসীমা বলে। ভালো করে লক্ষ্য করো, ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টিকে এর পরিসীমা বলে। তোমাদের এর আগে শিখাইছিলাম যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আর এই তিনটি বাহুকে যখন যোগ করবা তাহলে এই যোগফলটাই হবে ওই ত্রিভুজটার পরিসীমা। অনেক সময় আমরা ভুল করি। এখন দেখো, যেমন এ বি সি একটি ত্রিভুজ আছে, তাই এই ত্রিভুজটার পরিসীমা কি হবে? দেখো, এ বি বাহু যোগ বি সি যোগ সি এ এই তিনটা বাহুর মানের সমষ্টি। দেখো, এ বির মান হচ্ছে 5 সেন্টিমিটার, বিসির মান হচ্ছে 3 এবং সি এর মান হচ্ছে 4 সেন্টিমিটার। মোট হচ্ছে 12 সেন্টিমিটার। তো এই 12 সেন্টিমিটার হলো এ বি সি ত্রিভুজের পরিসীমা। বুঝতে পারছো তোমরা? তারপরে দেখো আরেকটা জিনিস, ত্রিভুজের প্রত্যেকটি বাহুই ভূমি হতে পারে। এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুই ভূমি হতে পারে। যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব দূরত্বই ত্রিভুজের উচ্চতা। তাহলে দেখো, যে কোনো শীর্ষবিন্দু হতে, শীর্ষবিন্দু কোনটা? এই যেমন এই যে বি উচ্চতা, শীর্ষবিন্দু হতে লম্ব দূরত্বই হবে এর উচ্চতা। তাই ত্রিভুজের তিনটি বাহুকেই ভূমি হিসেবে বিবেচনা করে তিনটি উচ্চতা পাওয়া যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাস দেখো। আল্লাহ হাফেজ।